আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো সকালবেলা নাস্তা তো করে নিয়েছি। আর এই যে এখন ১ কাপ চা, ১ কাপ পুরা হয়নি। তো যাই হোক, এই চাটা আর কি খেয়ে নিচ্ছি। চা না খেলে তো আমার হবেই না। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। আর একটা কথা বলে রাখি এই ফাঁকে, আমার ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে প্লিজ সবাই একটা লাইক দিয়ে নেবেন। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করা শুরু করবেন। তাহলে হয় কি, অনেকেই আছে ভিডিও দেখতে দেখতে কিন্তু একটা লাইক দিতে ভুলে যায়। তো আপনারা প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে হবে কি, আমি যখন ভিডিও আপলোড করব তখন কিন্তু আপনাদের নোটিফিকেশনে আমার ভিডিওটি চলে যাবে। তো এই তো রান্নাবান্না করতে চলে আসলাম এখন। তো লতি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব আজকে। তো আগের দিন যে লতি এনে রেখেছিলাম তো সেটাই রান্না করছি। তো ঈদের সময় এখন অনেক কিন্তু কাজ, বাসায় কাজের কিন্তু কোনো শেষ নেই, আসলে কি বলবো, অস্থির হয়ে যাচ্ছি কাজ করতে করতে। আর এই যে এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো পেঁয়াজ লাল করে আমি মশলাটা দিয়েছি, তারপরে কষিয়ে নিলাম। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা 2 টুকরা করে নিয়েছি, একটু বড় ছিল এর জন্য 2 টুকরা করে নিলাম। আর আমার কাছে এই রান্নাটা খুবই ভালো লাগে, অসাধারণ একটা রেসিপি। তো অনেকেরই কিন্তু এটা পছন্দ, আর অনেকেই কিন্তু অ্যালার্জির জন্য খায় না চিংড়ি। তারপরে অনেকে আছে লতিও খায় না অ্যালার্জির জন্য। তো যাই হোক, আপনাদের একটা লাইক কিন্তু আরও মানে অজস্র মানুষের কাছে কিন্তু আমার ভিডিওটা পৌঁছে দেবে। প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন, আবারও বললাম। আর এই তো এখন আবার লতিটা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কষিয়ে নেব। তো এখানে 1 কেজি লতি ছিল। তো আলহামদুলিল্লাহ এই কড়াইটাতে কিন্তু 1 কেজি লতি একদম এঁটেছে খুব ভালোভাবেই। আর এখন তো আমি ভিডিওটা মানে ভয়েস দিচ্ছি, এখন তো স্কুল বন্ধ বাচ্চাদের। এখন একটু আরামেই আছি, শান্তিতেই আছি। স্কুলের কোনো প্যারা নেই আসলে। এখন প্রতিদিনই কোনো না কোনো কাজ করতে হচ্ছে, একদম বাড়িঘর পরিষ্কার করতে হচ্ছে বা কিছু না কিছু করতেই হচ্ছে। এটা তো সব গৃহিণীদেরই করতে হয়। সব আপুরাই জানে এটা যে কত কষ্ট, যে ঘরের কাজ করা, তাও আবার একা একা, কী যে কষ্ট। আসলে হেল্পিং হ্যান্ড থাকলেও হয় কি, হেল্পিং হ্যান্ড দিয়ে কিন্তু আপনি সব কিছু করাতে পারবেন না। আর সব কিছু কিন্তু আসলে মনের মতো হয়ও না। হয় কি? একদমই কিন্তু হয় না। তো যাই হোক, আর নিজের কাজ নিজে করা অনেক ভালো। যখন পারি না তখন খালাকে বলি যে, "এইটা একটু করে দেন খালা, ওইটা একটু করে দেন।" তখন উনি করে দেয়। আর এমনিতে কাপড়-চোপড় তো ধুয়ে দেয় খালা। তো ঘরও মুছে দেয়। তো আলহামদুলিল্লাহ যতটুকু ওনাকে দিয়ে করাতে পারছি আরকি, এতে আমি অনেক খুশি। আর এই তো আল্লাহ যতটুকু দিয়েছে আর যেভাবে আছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা কিন্তু নারাজ হয়ে যায়। তো সবসময় আমরা যেভাবেই থাকবো, যে পরিস্থিতিতেই থাকবো না কেন, অবশ্যই শুকরিয়া আদায় করব। আর এই যে আমার লতিটা কিন্তু রান্না হয়ে গেছে অলরেডি। খুব সুন্দর একটা কালার এসেছে আর এত মজা হয়েছে যে কি বলবো, অসাধারণ হয়েছে, অসাধারণ। আর আমার বড় ছেলে কিন্তু এই লতি চিংড়িটা খুবই পছন্দ করে। আগে কিন্তু ও লতি খেত না, কিন্তু এখন ও খায়। এই যে এখন ওকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি। যেহেতু আগে এটা রান্না হয়ে গেছে এর জন্য আগে এটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি আরও অন্যান্য রান্নাটা করব। তো সাফিনকেও দিয়েছিলাম। সাফিন একদমই খেতে চাচ্ছিল না। তারপরেও একটু নেড়ে-চেড়ে খাবারটা আসলে নষ্ট করে ফেলল। খেলো না। আর এটার সাথে তো অবশ্যই লেবু লাগবে, তো লেবুটা দিয়ে দিলাম। আর এখন তো কোরবানি ঈদের আমেজ, সবাই গরু কিনছে। আসলে অন্যরকম লাগে এটা। এই মুহূর্তটা খুবই ভালো লাগে। আর এই যে এখন আমি ধুন্দুল ভর্তা করছি। ধুন্দুল ভর্তাটা কিভাবে করলাম সেটা একটু বলছি আপনাদের। তো এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে পেঁয়াজটা আমি আগে রসুনটা লাল করে নিয়েছি আর এখানে শুকনা মরিচ দিয়েছিলাম। তো এটাকে আমি এটার মধ্যেই আরকি এই ধুন্দুলের মানে সেদ্ধ ধুন্দুলটা দিয়ে দিয়েছি। তারপরে এইটাকে আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর শুকনা মরিচটা আমি একটু গুঁড়া করে নিয়েছি। বাস একসাথে দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর এটা যতক্ষণ হওয়ার হবে একটু পানিটা টেনে আসলে ভর্তাটা হয়ে যাবে। এভাবেই ধুন্দুল ভর্তাটা করি। আর এই তো এখন আমি শিং মাছ রান্না করছি বাচ্চাদের জন্য, ছেলেদের জন্য। সাফিন যেহেতু লতি খেতে পারে না, শিং মাছ তো রান্না করতেই হবে। আর ডাক্তার ওকে বলেও দিয়েছে যে শিং মাছ খেতে হবে। এই তো সুন্দর করে এখন শিং মাছটা ভুনা করে নিচ্ছি। আজকে এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।